speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা অবশেষে চেন্নাইয়ের পথে রওনা হচ্ছি। প্লেন অলরেডি ফ্লাই করে ফেললো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে এবং এখন থেকে প্রতিটা ভিডিওই আমাদের অনেক অনেক ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন। তো অবশেষে আমরা প্লেনে বসে পড়েছি। তো প্লেন কিছুদিন যেতেই না যেতেই ইউএস বাংলায় যে লাঞ্চ দেয়, তো লাঞ্চটা আসলে আমরা সকালবেলা তো চলে আসি, সকালবেলা প্লেনে আসলে কিছু নাস্তা ঠিকমতো করা হয় না। তো এই লাঞ্চটা আসলে অনেক ভারী দেয়, একজনের জন্য অনেক ভালো লাঞ্চ। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে লাঞ্চে কী কী দেয়। এই যে এটা হচ্ছে লাঞ্চের ভিতরে, এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিকেন কারি আর পোলাও, সাদা পোলাও, আর ডান দিকে হচ্ছে একটা চাইনিজ তরকারি। আর এই যে সামনে যেটা দেখালো এটা হচ্ছে ফিরনি, উপরে আইসক্রিম দেওয়া থাকে। যাক, এটা খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার পরে তারা কফি দেয়। তো কফি দেখেন কতটুকু কফি দেয়, মানে হাফ কাপ কফি দেয়। আর খাওয়ার সঙ্গে তখন কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিছিল। কেউ সেভেন আপ খেতে পারে, কেউ কোক খেতে পারে, এই দুটো জিনিস থাকে। তো আমি কোক খেয়েছিলাম আর আমার ওয়াইফ সুবর্ণা খেয়েছিল সেভেন আপ। তো যাই হোক, এটা খাওয়ার পরে আবার চা দিল, মানে কফি দিল, কফি খেলাম। চাও খেতে পারেন, যারা খান তারা খাবেন না তারা কফি খাবেন। আর এই যে এখন অলরেডি আমরা চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছি। তো এইখান থেকে আসলে মানে কাছাকাছি আসলে আধা ঘন্টা শুধু নিচে দেখলে শুধু সমুদ্র আর সমুদ্র, নীল পানি দেখা যায়। তো ওই যে দেখা যায় ধারটা দেখা যাচ্ছে, পাড় দেখা যাচ্ছে, আর এই যে সমুদ্র। তো এটা আসলে মানে বিশাল একটা মানে বিচ, এখানে মেরিনা বিচ মনে হয়, এটা মেরিনা বিচের উপর দিয়েই আমরা যাচ্ছি। আর অলরেডি এখন চেন্নাইতে ল্যান্ড করছে প্লেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা অবশ্যই আমরা চেন্নাইতে ল্যান্ড করলাম, আর মানে প্লেন ল্যান্ড করলো। তো আমরা এখন নামবো। নামার পরে এখন আসলে আমাদের ট্যাক্সি ঠিক করা নেই, কারণ গতবার যখন আমরা এসেছিলাম তখন হসপিটাল থেকে আমাদেরকে কার পাঠিয়ে দিয়েছিল মানে ক্যারি করার জন্য। তো এবার যেহেতু আমরা নিজে আসতেছি, হসপিটালের সঙ্গে কোনো যোগাযোগ থাকলে এই হসপিটালে আসলে কোনো রিসিভ করে না। তো যাই হোক, তো আমরা এখন নেমে ট্যাক্সি ঠিক করতে হবে। আসলে এখানে আমার যেহেতু সিমটাও ভালো খারাপ, ট্যাক্সি কীভাবে ঠিক করবো সেটাও জানি না। যাই টাকা হলেই, বেশি টাকা দিলে হয়ে যাওয়া যাবে। তো অবশেষে আমরা এখন বের হচ্ছি। তো আমরা তো প্রথমেই বলেছিলাম গত ভিডিওটাতে, আমরা যেহেতু প্রথম দিকে আগে ঢুকেছিলাম, দেখা এখন আমাদের নামতেই মনে হয় 40 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যাবে, কারণ সামনের লোক নামবে, তারপর যে অবশ্যই জায়গা খালি হলো আমরা আস্তে আস্তে বের হচ্ছি। কারণ আমাদের পিছনে কিন্তু 3-4টা সিট, এর বেশি সিট নেই। তো দেখুন, যেতে যেতে দেখছি যে অনেকে হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সব চেন্নাইয়ের লোকরা। কারণ যারা হুইল চেয়ারে পেশেন্ট যারা যাবে তারা তাদেরকে নেবে। এবং হুইল চেয়ারের যাত্রীদেরকে একটা নিয়ম আছে যে বলে যে সবারই পিছনে আপনারা আসবেন, দেরিতে আসবেন, মানে শেষ মুহূর্তে তাদেরকে নেবে এবং তাদেরকে বিশেষ কারে করে নিয়ে যাওয়া হয়, এটাই সাধারণত হয়। তো চেন্নাই, অবশ্যই চেন্নাই এয়ারপোর্টে আমরা চলে আসলাম। আর চেন্নাই এয়ারপোর্টটা অনেক অনেক সুন্দর, যদিও আমি ভিডিওটা ঠিকমতো নিতে পারতেছি না, খালি চোখে দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দেখেন উপরে কি সুন্দর সুন্দর লাইট, আর এই যে সাইডে অনেক মূর্তি আছে, যে মানে সবগুলো আমি দেখাতে পারতেছি না, কারণ আমি সুবর্ণাকে দেখাচ্ছি, সুবর্ণা আমি যাচ্ছি। আর এই যে ফ্রন্ট সাইড দিয়ে নিলে, সেলফি সাইড দিয়ে নিলে আসলে ছবিগুলো আসলে মানে বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, কারণ পিছনে কিছু আসতেছে না। তাই আমি পারলে সবাই দেখেন, এই যে বাম পাশে দিয়ে মূর্তি সাজানো আছে, অনেক মূর্তি, খুব সুন্দর সুন্দর কারুকাজ করা, মানে এটা ওদের ঐতিহ্য। আর আমরা গতবারও দেখিয়েছি কিছু, তো দেখুন এই যে কি সুন্দর সুন্দর মূর্তি এখানে। তো এটা আসলে খালি চোখে না দেখলে আসলে এর সৌন্দর্যটা
ঠিকমতো বোঝা যাবে না, কারণ প্রচণ্ড আলো ব্যাকগ্রাউন্ড। আমাদের বেল্ট থেকে এখন ব্যাগ নিচ্ছে, কালেক্ট করতেছে ব্যাগ। পানি করছে আমাদের গুলাই খালি ভিজে যায়। আমরা আসার আগে এবার বেল্ট তাড়াতাড়ি ছাড়ে দিচ্ছে, ব্যাগের জন্য যে দাঁড়ায় থাকা ওটা দরকার পড়েনি আজকে। আর একটা পাই তাড়াতাড়ি পাইছি এবার আমরা। আর আসার আগেই বেল্ট তাড়াতাড়ি ইয়ে করে দিচ্ছে না, কি ব্যাগ এরকম হচ্ছে না কেমন জানি। ওই ইয়াতে দিতে উঠে যায়, চলে যাবো। চলো তুই তাকাবা এদিকে একটু। তো আমরা যাওয়ার আগে টয়লেটে গেলাম। তো টয়লেটে এখানে টয়লেটের সামনে কিছু চেন্নাইয়ের কারুকাজ করা কিছু ঐতিহ্যবাহী কিছু কাঁসার পিতলের জিনিস আছে। তো আমরা এখানে গতবারও ছবি তুলেছিলাম, তো আসলে সেইভাবে বোঝা যায় না। তো বিভিন্ন রকম পুরনো মানে কারুকার্য কাঁসার জিনিস বা পিতলের জিনিস এখানে রয়েছে। তো এখন আমরা সেগুলো দেখাচ্ছি। আমার বড় হলে এমন একটা ট্রলি পাইছে, এর আগে আমরা একটা চেঞ্জ করছি, আবারও ট্রলির চাকাই নয় খালি খারাপ হয়ে গেছে। তোমার ট্রলি খারাপ হয়ে যাচ্ছে না বারবার? চেন্নাই এয়ারপোর্টটা আসলে খুব সুন্দর লাগে দেখতে। আর এটা হলো যে মেরিনা বিচটার, এটা এখানে দিয়ে রাখছে। এখানে ফুলের গাছগুলো বড় বড় টবে দিচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, এক একটা এক এক কালারে। মানে এই এয়ারপোর্টে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগে, মনে হয় কি যে সব জায়গায় শুধু ভিডিওই নেই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই মন ভরে দোয়া করবেন। তো আমরা এখন বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে, ট্যাক্সি নিব। এই যে এখানে সবাই যে দাঁড়ায় আছে, কারণ এগুলো বেশ সব ক্লিনিক থেকে বেশিরভাগ দাঁড়ায় থাকে আসে, মানে সব ক্লিনিক থেকে আসে। এই যে নাম দিয়ে সব দাঁড়ায় আছে যে কার কে আসছে। তো এর আগে আমরা আসি কিন্তু এরকমই গেছিলাম, তো এবার আমরা নিজস্বভাবে যাব। তা আমরা এখানে এখন এই যে ব্যাগ নামায় ফেলতেছি। আর আমাদের যেহেতু এখানে বেশিরভাগ কিন্তু হসপিটাল থেকে নিতে আসে, আর আমাদের কিন্তু সিম কাজ করতেছে না যে উবার ডাকবো। এখন আমরা ব্যাগ সব নামায় ফেললাম, এখন হাটে ওই রাস্তার ওই পাটটাতে যাব, যাই হলো গাড়ি নিব। কি করতেছে? আমরা এখানে ট্যাক্সি নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি, ট্যাক্সি পাচ্ছি। এই যে এখন ট্যাক্সি ঠিক হলো, এখান থেকে এখন যাওয়ার জন্য 850 টাকা দিতে হচ্ছে। আর এই যে এখানে একটা জট যে দামটা বললো সেই দামেই কিন্তু সবাই যাচ্ছে। তো এখন বাধ্য হয়ে আমাদেরকে যাইতেই হচ্ছে। এর আগেবার আমরা যখন ওখান থেকে এয়ারপোর্টে আসছিলাম 500 টাকা দিয়ে আসছিলাম, এখন আমাদেরকে কি আর করবো, বাধ্য হয়ে যাইতেই হচ্ছে। গাড়ি উঠো, তুমি উঠো। আমরা ট্যাক্সিতে আবার উঠে পড়লাম, চেন্নাইতে আসে এখন যাচ্ছি যেখানে আর কি আমাদের হোটেল ঠিক করা আছে সেখানে যাচ্ছি। তারপরে ওইখান থেকে ডক্টরের সঙ্গে দেখা করবো, ব্যাগগুলো রাখি। গরম আছে, কটা বাজে?
যার কারণে আমার জার্নিটা খুব খারাপ গেছে। প্লেনের মধ্যে মানে আমার এত কখনো খারাপ লাগেনি, এবার কেন জানি খুবই খারাপ লাগছে। ওইভাবে খালি আল্লাহ আল্লাহ করে আসলাম। এখন আর কি দেখা যাক, বাকি সব কিছু যেন ভালোভাবে সব কিছু হয় আমাদের, এটাই আর কি। আল্লাহ ভরসা। চেন্নাই শহর দেখুন, এখানে কিন্তু মানে ভালোই গাছ টাছ আছে, আর রাস্তাগুলো কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু শহরটা। এই যে চেন্নাই শহর, চেন্নাইয়ের ঐতিহ্যবাহী সব কিছু এই যে ছবির মাধ্যমে রাখছে। আর এই যে দেখেন চেন্নাই শহরে সবাই পিঠ মানে ইয়েতে ফুল লাগায়। তো ওই যে মোটরসাইকেল বাইকে যাচ্ছে একটা দম্পতি, ওই মহিলাও ফুল নিয়ে। তো অবশেষে আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর এখন আমরা হোটেলে যাব। হোটেল থেকে কী কী হচ্ছে পরবর্তী দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, আর ভিডিও লাইক করুন, শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে গুড বাই চেন্নাই।